বন্ধুরা, আপনারা যদি সুনীল নারিনকে আবারও কেকেআরের হয়ে ওপেনিং করতে দেখতে চান, তাহলে আজকের ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। কলকাতা নাইট রাইডার্সকে একাই ধসিয়ে দিয়ে এখন টক অফ দ্য টাউন হয়ে উঠেছেন লখনৌয়ের নতুন তারকা মুকুল চৌধুরী। ম্যাচ শেষে কেকেআরকে হারিয়ে তিনি এমন কিছু তথ্য দিয়েছেন যা শুনে পুরো ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গেছে। কে এই মুকুল চৌধুরী? কেকেআরের হার নিয়ে তিনি ঠিক কী বললেন, আর কেনই বা গম্ভীর এই তরুণ তুর্কির ব্যাটিং দেখে চিন্তিত, সবকিছুই বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। মাত্র ২১ বছর বয়সী রাজস্থানের ঝুনঝুনুর এই ছেলেটি আজ ক্রিকেটের বড় বড় মহারথীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ২০০৪ সালে জন্ম নেওয়া এই ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে নিয়ে এখন সর্বত্র আলোচনা। লখনৌ সুপার জায়ান্টস নিলামে যখন এই তরুণকে নিয়েছিল, তখন অনেকেই অবাক হয়েছিলেন, কিন্তু আজ কেকেআরের বিপক্ষে মাত্র ২৭ বলে ৫৪ রানের অপরাজিত এক বিধ্বংসী ইনিংস খেলে তিনি প্রমাণ করে দিয়েছেন যে কেন লখনৌ ম্যানেজমেন্ট তার ওপর এতটা ভরসা রেখেছিল। বিশেষ করে ২০২ স্ট্রাইক রেটে তার ৭টি ছক্কা মারার ক্ষমতা দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো অভিজ্ঞ ফিনিশার। এবারের আইপিএলে ৩ ইনিংসে ১৬২র বেশি স্ট্রাইক রেটে ৭০ রান করে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া। এই ম্যাচটা লখনৌ সুপার জায়ান্ট অবশ্যই হারের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল, কিন্তু সেখান থেকে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই তরুণ যুবক। কলকাতাকে হারানোর পর ম্যাচ শেষে মুকুল চৌধুরী যখন মুখ খুললেন, তখন সবাই অবাক। তিনি বলেন, কেকেআরের বোলারদের তিনি অনেক আগে থেকেই বিশ্লেষণ করেছিলেন। তিনি জানতেন কলকাতার বোলাররা চাপে পড়লে কোথায় বল করবেন। তার দাবি, কেকেআরের বোলিং আক্রমণ শক্তিশালী হলেও তাদের লাইন লেংথ রিড করা তার জন্য খুব একটা কঠিন ছিল না। এই কথাটাই ক্রিকেট বিশ্বে আলোড়ন তৈরি করেছে। একজন তরুণ ব্যাটার কিভাবে কেকেআরের মতো অভিজ্ঞ বোলিং লাইন আপকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন। অন্যদিকে কলকাতা টিম ম্যানেজমেন্ট যখন ডাগ আউটে বসে ব্যাটিং দেখছিলেন, তখন তাদের চোখে মুখে ছিল হতাশা। লখনৌ এই রত্নটিকে চিনতে পারলেও কলকাতা কেন তাকে নিলামে নেওয়ার কথা ভাবেনি, তা নিয়ে এখন সমর্থকদের মনে বড় প্রশ্ন। যদি মুকুল চৌধুরী কেকেআরের হয়ে মিডল অর্ডারে থাকতেন, তবে আজকের ফলাফল হয়তো অন্যরকম হতে পারত। মুকুল স্পষ্ট জানিয়েছেন তিনি বড় মঞ্চের জন্য প্রস্তুত ছিলেন, আর কেকেআরকে হারানোটা তার কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। লখনৌ এই তরুণের ওপর ভরসা দেখিয়ে আজ তার ফল হাতে নাতে পেল, আর কলকাতার জন্য এটি একটি বড় শিক্ষা যে ঘরোয়া ক্রিকেটের এই আনক্যাপড প্লেয়ারদের হালকাভাবে নেওয়া কতটা বিপজ্জনক। আপনাদের কি মনে হয়, মুকুল চৌধুরী কি আগামী দিনে ভারতীয় দলের সুযোগ পাবেন? কমেন্ট করে আমাদের জানান।